হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো লখাই বলাই সোয়েটার টুপি পরে দোল খাচ্ছে, আর খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। চাদর টাদর মুড়ি দিয়ে বসে কোনোরকম ভাগবত পাঠটা করবো। আজ ভাগবতের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। শ্লোক থেকে 28-29 হতেই পারে। তত্ত্ববিত যে বিদ্বান বুঝে গুণকর্ম, গুণ দ্বারা কার্য হয় জানে সার মর্ম। অতএব গুণকার্য না করে সজ্জন প্রকৃতির গুণকার্য আসক্ত না হন। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবতমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। তত্ত্বজ্ঞ ব্যক্তি জড় প্রকৃতির সংসর্গে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত। তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগৎ তার প্রকৃত আলোয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়গ্রাম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। তাই জড় জগতে সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তিনি ভগবানের 3টি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন। তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন। গুণকর্মে আসক্তি যে গুণেতে সংমূঢ় প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মূঢ়জনে না করি বঞ্চন, কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান বল। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাতে কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড়সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধি দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানরহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। জড় দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতকগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা অলিক, তাই ভগবানের
বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। পারমার্থিক জ্ঞান অর্জন করে তারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন। তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষের বিচলিত করার চেষ্টা না করাই উচিত। পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতী হয়। যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনাময় মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের থেকেও বেশি কৃপালু, কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত। তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন। এমনকি অজ্ঞ ব্যক্তিদের মানব জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, রাধে রাধে।